এভরিথিং হ্যাজ আ লিমিট। আমার ভাইটা না লোকের ভালো করতে গিয়ে মাঝে মাঝে নিজের লিমিটটাই ভুলে যায়। শোনো রাজা, লোকের ভালো তো নয়, আমি তো কোনোদিনও দেখলাম না যে আরণ্যক কোনো ছেলের ভালো করছে। সবসময় মেয়েদের ভালো কেন করে? ইনফ্যাক্ট বেছে বেছে ওই মেয়েটার ভালো কেন করে তুমি বলতে পারবে? একটা কথা স্পষ্টভাবে গরিমা আমি তোমাকে বলে রাখছি, ও যদি ওখানে গিয়ে বাড়তি নাটক করে আমি ওকে ত্যায্য পুত্র করব। আর এটা আমি সবাইকে বলে রাখলাম। কাল দেখা হচ্ছে। হ্যাঁ ছোটু বলো। তোকে খুব জরুরি একটা কারণে ফোন করেছি বাদশা। হ্যাঁ বলো। তুই এখন কোথায় আছিস সে বাড়ির সকলে সেটা জেনে গেছে, তাই আমিও জেনেছি। আরে ফিরে গিয়ে তো বলতাম তোমাকে। এখানে একটা ঘটনা ঘটে গেছে, তাই তোকে আগাম জানিয়ে রাখছি। কি হয়েছে? ঝড় উঠেছে তাই তো? এই তো আমার জানাই ছিল যে ঝড় উঠবে, কিন্তু মেয়েটা যখন এখানে রয়েছে মেয়েটাকে আমি এই অবস্থায় ফেলে রেখে যেতে পারতাম না। আর আমি যদি ওদেরকে সত্যি কথাটা বলতাম তাহলে ওরা তো আমাকে আসতেই দিত না। নানা রকম এক্সকিউজেস বানিয়ে নানা রকম কথা শুনিয়ে ওরা আমাকে আটকে রাখতো। তাই বাধ্য হয়ে আমাকে মিথ্যে কথাটা বলতে হয়েছে। সব থেকে বড় কথা, এই কথাটা সুরঙ্গমা ম্যাডাম জানতো। রাজেশ যে প্ল্যানটা করেছে সুরঙ্গমা ম্যাডাম সবটাই জানতো। আর আন্টির কাছ থেকেই জানতে পেরেছে ও কোন ট্রেনে যাচ্ছে। আই এম ভেরি শিওর অ্যাবাউট ইট। নাহলে ওনার তো কোনো সোর্সই থাকতো না। এবার উনি যদি আমাকে কিছু বলতে আসে উল্টে আমি ওনাকে কথা শুনিয়ে দেবো। শোন বাদশা, এটা মাথা গরম করার সময় নয়। হ্যাঁ, তুই কিন্তু এখন নিজে একটা বিপদের মধ্যে আছিস। আচ্ছা, ওখানে সব ঠিকঠাক আছে তো? অল সেফ? ছোট ঠিকঠাক রাখার চেষ্টা করছি। অনেক ফাইট করে রোশনাকে ওখান থেকে রেস্কিউ করে এখানে নিয়ে এসেছি। শুনলাম রোশনাই নাকি প্রেসকে বলেছে ওই ছেলেটাকে বিয়ে করবে। আমি সবটা জানি না, আমি এদিক ওদিক থেকে কানাঘুষো শুনছি। ডিটেলে তো খবর পাচ্ছি না, তাই তোকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ ছোট, তুমি ঠিকই শুনেছো। দেখো আমি ফিরে গিয়ে সবটা তোমাকে বলবো, ওকে? কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসবে আমাদের প্রোটেকশনের জন্য। সো নাথিং টু ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। শোন বাদশা, আমি বাড়ির কাছ থেকেই ফোন করছি। বেশিক্ষণ কথা বলতে পারবো না, দুম করে কে দেখে ফেলবে, একটা অশান্তি শুরু হবে। শোন, গরিমারা তো কালকে সব ওখানে যাচ্ছে, এই বাড়ি থেকেও কেউ কেউ যাচ্ছে শুনলাম। ওরা তো এক্সপেক্টেড যে ওরা আসবে। আমি মনে মনে তার জন্য প্রিপেয়ার্ডও ছিলাম। ওখানে গিয়ে সকলে মিলে তো মেয়েটাকে চারটে কথা শোনাবে, অপমান করবে। মেয়েটাকে তো কথা শোনানোর কোনো দরকার নেই। যা কথা শুনবো আমি শুনবো। আমি তো মেয়েটাকে এখানে রেখেছি। যা শোনাবে আমাকে শোনাবে। ছোট, তুমি এসব নিয়ে এত মাথা ঘামিও না। এতে রোশনের কোনো দোষ নেই, আমি সবটা সামলে নেব। সেই জন্যই খবরটা তোকে আগাম দিয়ে রাখলাম, যাতে তুই সমস্তটা সামলে নিতে পারিস। দেখো ছোট, এখানে তো গোপন করে রাখার কিছু নেই। আমার যা শিডিউল আছে আমি সবটা করব, তুমি চিন্তা করো না। ওরা আসুক, আমি দেখে নেব। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।